আজকের আলোচনার বিষয় কুম্ভ রাশির পূর্ব ভাদ্রপদ নক্ষত্র। পূর্ব ভাদ্রপদ নক্ষত্র হচ্ছে 25 নম্বর নক্ষত্র, যার মূল অধিপতি বৃহস্পতি। কুম্ভ রাশির অধিপতি শনি। তো আমরা জুন মাসে এই নক্ষত্রের সময়টা কেমন যাবে সেই বিষয় নিয়ে আলোচনা করব। আপনারা জানেন যে এই সময়ে রাহু পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে এসে অবস্থান করছে। সেই কারণে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকারা একটু বিভ্রান্ত আছে, তারা একটু চিন্তিত আছে, তাদের সময়টা কেমন যাবে এই বিষয় নিয়ে তারা খুবই জানার জন্য উদ্গ্রীব আছে। তো আমি পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকাদের বলবো, জন্ম সময়ে যদি আপনার রবি, চন্দ্র অথবা লগ্ন এইখানে অবস্থান করে থাকে, অর্থাৎ এই কুম্ভতে অবস্থান করে থাকে, তাহলে আপনার এখানে রাহু প্রবেশ করার কারণে নিশ্চিতভাবে আপনার কোনো না কোনো সমস্যা এই সময় হচ্ছে। বিশেষত মস্তিষ্কের যে টেনশন, এই টেনশন থেকে কিন্তু আপনি মুক্ত হতে পারছেন না, এটা নিশ্চিত। এখন যদি জন্ম সময় আপনার চন্দ্র এখানে থেকে থাকে, তাহলে এখানে তো এসে রাহু প্রবেশ করেছে, তার মানে রাহু এবং চন্দ্র একত্র হলো, যার কারণে টেনশন, বিভ্রান্তি, তারপরে উদ্ভ্রান্ত হওয়া, নানা রকম চিন্তা করা যা আপনার ভিতরে ভয়ের সৃষ্টি করতে পারে, ঘুমের ভিতরে নানা রকম অবান্তর স্বপ্ন দেখা, এরকম নানান বিষয় রয়েছে যেখানে আপনাকে যা না সেরকম বিষয় নিয়েই চিন্তা করতে হচ্ছে এবং ভয় কাজ করছে ভিতরে, একটা অতিরিক্ত টেনশন কাজ করছে ভিতরে। তো এরকম সমস্যা কেন হচ্ছে? এর মূল সমাধান হচ্ছে রাহু যখনই এখানে এসে প্রবেশ করেছে, আপনারা তো জন্ম সময় আপনাদের চন্দ্র তো এখানে ছিলই, এই কুম্ভতে তো জন্ম সময়ে আপনার রাহু চন্দ্র ছিলই, কিন্তু ছিল বৃহস্পতির নক্ষত্রে। কিন্তু এই বৃহস্পতির আপনার তো মূল দশা শুরু হয়েছে বৃহস্পতির দশা দিয়ে, কিন্তু এখানে যখন এসে রাহু বসলো, রাহু হচ্ছে বৃহস্পতিরই শত্রু, যার কারণে রাহু এখানে এসে বসার কারণে এবং এই নক্ষত্রেই চন্দ্র জন্ম সময়ে যে নক্ষত্রে ছিল এই নক্ষত্রে অবস্থান করছে, যার কারণে আপনার সমস্যাটা অনেক বেশি তীব্র। আপনি এই সময়ে দেখবেন যে আপনার আগে যে স্বাস্থ্য ছিল সেই স্বাস্থ্যটা অনেক বেশি ভেঙে পড়ছে, মানে অতি অল্পতেই আপনি অসুস্থ হয়ে যাচ্ছেন, হজম শক্তি কমে যাচ্ছে, নানা রকম শারীরিক সমস্যা দেখা দিচ্ছে, মানসিক টেনশন তো আছেই, মামলা মোকদ্দমা ঝামেলা, সম্পর্কের ঝামেলা, এরকম নানান সমস্যা আপনাকে ঘিরে ফেলেছে, এটা আপনার সাথে হচ্ছে। এখন এর সমাধান আমরা কিভাবে করব? দেখেন, মূল যে অধিপতি এখানে আপনার যে নক্ষত্রের মূল অধিপতি বৃহস্পতি, সে আপনার এই কুম্ভের থেকে পঞ্চম ঘরে অবস্থান করছে, অর্থাৎ মিথুনে অবস্থান করছে, যা আপনার জন্য শুভ হয়ে গেল। অর্থাৎ এটা বোঝানো হচ্ছে যে আপনি যদি বুদ্ধি বলে কোনো কিছু নিয়ে কাজ করেন, বুদ্ধির প্রয়োগ করেন, তাহলে সেটি ভালো। এবং আশ্চর্যের বিষয় হলো, বৃহস্পতি মূল নক্ষত্র অধিপতি হয়ে সে আছে এমন একটা ঘরে, যে ঘরটাই রাহু তুঙ্গি হয়, এবং রাহু যে ঘরে আছে সেই ঘরটা হচ্ছে এই পূর্ব ভাদ্রপদেরই নিজের ঘর। তার মানে একটা ঘর বিনিময় সম্বন্ধ কিন্তু লক্ষ্য করা যাচ্ছে, অর্থাৎ একজনের সাথে আরেকজনের ইন্টারচেঞ্জ এই ঘটনাটা রয়েছে। তার মানে আপনারা যদি বুদ্ধি এবং বিবেচনা এইটাকে কাজে লাগাতে পারেন, তাহলে অবশ্যই আপনারা এই সকল সমস্যা থেকে মুক্ত হবেন এবং এর প্রভাব থেকে বের হয়ে আসতে পারবেন। আমরা দেখে নেব শনিকে। শনি কোথায় আছে? শনি পরের ঘরেই আছে, সম্পদের ঘরেই আছে। তার মানে আপনারা যদি সম্পদ অর্জনের দিকে মন দেন, তাহলেই তা ভালো। অনেকেই যেটা হয়ে থাকে যে শনি 2 নম্বর ঘরে থাকলে ম্যাক্সিমাম মানুষ বিয়ের জন্য তোড়জোড় করে। তা আপনারা দেখবেন, বিয়ে যদি আপনারা নাও করেন, তারপরও আপনাদের সম্পর্ক বহন করে নিয়ে যাওয়া বা রিলেশনশিপ কন্টিনিউ করা বা রিলেশন নিয়ে যত ঝামেলা, সেটা কিন্তু আপনারা অবশ্যই ফেস করবেন। আপনাদের সপ্তম ঘরে আমরা মঙ্গলকে দেখতে পাচ্ছি এবং কেতুকে দেখতে পাচ্ছি, যা আপনাদের সম্পর্ককেও কিন্তু ডিল করবে। মেইনলি এইখানে আমার যেটা মনে হচ্ছে যে যেহেতু আপনার এই মঙ্গল আপনারই ঘর থেকে দশম ঘরের অধিপতি, অর্থাৎ বৃশ্চিকের অধিপতি, সে আছে সপ্তম ঘরে। অতএব দশমপতি সপ্তমে থাকা ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে শুভ ইঙ্গিত দেয়। কিন্তু যেহেতু এই মঙ্গল কেতু যুক্ত আছে এবং কেতু এখানে একটা
মঙ্গলের জড়তা সৃষ্টি করে, অর্থাৎ ব্যবসা ক্ষেত্রে অনেক ক্ষেত্রেই আপনি দেখবেন যে পথ খুঁজে পাচ্ছেন না, দিশাহারা হয়ে পড়েছেন এবং ঋণে জর্জরিত হয়ে পড়ছেন, বা ঋণ শোধ করতে পারছেন না, বা ঋণের চাপ আপনি নিজেই ফিল করছেন, এরকম নানান সমস্যা আপনি দেখবেন। তারপরও যদি এই সমস্যাকে আপনি ট্যাকেল দিতে পারেন, তাহলে আবার এখান থেকে ভালো করবেন। অর্থাৎ কেতু সাধারণত যেখানে অবস্থান করে সেই জায়গাটাকে একটু একটু অন্যদের থেকে পৃথক করে নিয়ে আসার চেষ্টা করে। আর মঙ্গল সাধারণত ফল দেয় হচ্ছে এমন উঠানামার ভিতর দিয়ে, যখন দেয় তখন অনেক দেয়, কখনো আবার দুর্ভিক্ষ, জীবনে দুর্ভিক্ষ এনে দেয়, এবং মানুষের ভিতরে টোটাল ইমব্যালেন্স এনে দেয়, আবেগের ইমব্যালেন্স এনে দেয়, অর্থকরীর ইমব্যালেন্স এনে দেয়, এটা মঙ্গল করে থাকে। কিন্তু সেখানে যখন কেতু অবস্থান করছে তখন কিন্তু মঙ্গলের যে ইমব্যালেন্স সেটা কিন্তু আর হতে দিচ্ছে না। অর্থাৎ মঙ্গল বেশি অ্যাগ্রেসিভ হতে চাইলেও অ্যাগ্রেসিভ হতে পারছে না, আবার হচ্ছে মঙ্গল যখন অনেক বেশি নেগেটিভ হয়ে যেতে যাচ্ছে, বা একেবারেই হচ্ছে জাতক জাতিকাদের ইনকামের সোর্সটা একেবারে কমিয়ে দিচ্ছে, তখন কিন্তু সেটি আর হতে পারছে না। এই প্রবলেমটা কিন্তু আমরা লক্ষ্য করছি। এটা কেতুর সাপেক্ষে একটা প্রবলেম বটে, কিন্তু মঙ্গলের সাপেক্ষে এইটিই ব্যালেন্স। সুতরাং এই জায়গাগুলো কিন্তু ভালো হয়ে গেল। আপনারা এই বিষয়টাকে অবশ্যই ইতিবাচকভাবে দেখবেন। এরপরে বলবো যে আপনাদের যে কুম্ভের সপ্তম অধিপতি হচ্ছে রবি। রবি কোথায় আছে? রবি এই মাসে আমরা চতুর্থে এবং পঞ্চমে অবস্থান করতে দেখব রবিকে। তো সেখানে রবি অবস্থান করলে কি হয়? রবি এরকম ঘরে থাকলে সাধারণত সাংসারিক বিষয়ে স্পষ্টতা চলে আসে। স্পষ্টতা বলতে ধরেন আপনার সাথে যাদের সম্পর্ক আছে বা যারা আপনার আত্মীয় স্বজন, সেই ধরনের ব্যক্তিরা আপনার সাথে যে ধরনের আচার আচরণ করে তার স্পষ্টতা আপনি লক্ষ্য করবেন, এবং এই স্পষ্টতার কারণে আপনি ওই ধরনের ব্যক্তিদের সাথে কী ধরনের রিলেশন কন্টিনিউ করবেন তা স্পষ্ট হয়ে যাবে। আপনার পঞ্চম ক্ষেত্রে যখন রবি এসে বসবে, আপনার রিলেশনশিপ নিয়ে আপনি যে বাধাবিঘ্ন ফেস করছিলেন বা হচ্ছে নানা রকম টানাপোড়েন চলছিল, সেটি নিয়েও কিন্তু একটা স্পষ্টতা তৈরি হবে। সেক্ষেত্রে পরিচিত জনের সাথে যে রিলেশনটা আপনার চলছিল, সেই রিলেশন আপনি আদৌ কন্টিনিউ করবেন কি না সেই বিষয়ে একটা স্পষ্টতা আসবে। সাধারণত সপ্তম ঘরে কেতু থাকলে বিবাহের ক্ষেত্রে দেরি করায়। তা আমার ধারণা যে আপনাদের রিলেশনশিপ সংক্রান্ত যে বিষয়গুলো আপনারা কন্টিনিউ করছেন, তা অনেক ক্ষেত্রে অনেকের রিলেশন ভেঙে যাবে, এবং অনেকের এই সম্পর্কগুলো আইনি ঝামেলার দিকেও চলে যেতে পারে, এই সম্ভাবনা রয়েছে। অথবা এমন হবে যে সম্পর্ক আছে কিন্তু সম্পর্ক যেন নেই, না থাকার মতন করে এগিয়ে চলা যে সম্পর্ক, সেই রকম করে সম্পর্ক চলবে, এটি আমার কাছে মনে হচ্ছে। এই সময়ে আপনাদের চাকরি এবং ব্যবসা, এই দুটার ভিতরে কোনটা বেশি ভালো? আমি দেখছি এখানে ব্যবসা ক্ষেত্রটা ভালো, কারণ আপনাদের দশমপতি সপ্তমে আছে, সুতরাং ব্যবসা ক্ষেত্রটা অধিক ভালো। তবে আপনাদের ষষ্ঠপতি চন্দ্র, সে এক এক সময় এক এক জায়গায় থাকে, যার কারণে চাকরির বিষয়ে আপনাদের মন এক এক সময় এক এক রকম আচরণ করবে, যার কারণে আপনারা যদি এখানে স্ট্যাবিলিটি অর্জন করতে পারেন তাহলে ভালো। আপনাদের মূল যে জিনিসটা দরকার সেটা হচ্ছে ধৈর্য, এটাই বলবো। তবে বৃহস্পতি আপনাদের মূল জন্ম নক্ষত্র, সে পঞ্চমে আছে, এটি আপনাদের জন্য সবচাইতে ভালো। পঞ্চমে বৃহস্পতির অবস্থান এবং সেখানে বুধও যুক্ত থাকবে। আপনারা কর্মক্ষেত্র সংক্রান্ত বিষয়ে যদি বিশেষত মস্তিষ্ককে অ্যাপ্লাই করেন, মস্তিষ্কের বোধ বুদ্ধিকে অ্যাপ্লাই করেন, তাহলে আপনাদের সাফল্য নিশ্চিত, এ নিয়ে কোনো সন্দেহ নাই। আর রাশিপতি শনি, সে সম্পদের ঘরে রয়েছে, এটি আপনাদের জন্য অত্যন্ত ভালো। তবে একটা জিনিস দেখবেন, মানুষের সাথে আপনাদের আচার আচরণ তেমন ভালো হবে না এই সময় আপনাদের আচার আচরণ একটু উগ্রতা, আচার আচরণের ভিতরে একটু উগ্রতা আসবে, এটা স্বাভাবিক। দ্বিতীয় ঘরে শনি এবং লগ্নে বা রাশিতে রাহু, উগ্রতা আসবেই। মানুষ আপনাদেরকে বেয়াদব বলবে, এটা স্বাভাবিক, এটা মেনে নিতে হবে, কিছু করার নেই। তবে আমি আপনাদেরকে পরামর্শ দেবো, আমি যে ধরনের ড্রেস ব্যবহার করেছি, এই ধরনের ড্রেস ব্যবহার করতে পারলে ভালো হয়। আমি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য এটা ব্যবহার করলাম, যে এই ধরনের ড্রেস ব্যবহার করতে পারলে আপনাদের আচার আচরণে একটু শালীনতা আসবে। শালীনতা দরকার আপনার জন্য, আপনার মানুষের সাথে ভালো ব্যবহার করা খুব প্রয়োজন। আর এই সময় সবচেয়ে যে জিনিসটা কাজে লাগাবেন সেটা হচ্ছে সময় এবং পরিশ্রম, এই বলটাকে কাজে লাগাবেন, তাহলেই ভালো। কারণ পঞ্চমে বৃহস্পতি তো বেশি দিন থাকবে না, না হয় 10 মাস থাকলো। এই যে 10 মাস, এই 10 মাস তো কম সময় না, এই 10 মাস বা 1 বছর যাই থাকুক বৃহস্পতি, এই সময়েই আপনাকে চাকরি বাকরি বা ব্যবসা বাণিজ্য সব কিছুকে একটা স্ট্যাবিলিটিতে নিয়ে আসতে হবে।
কারণ বৃহস্পতির পঞ্চমে অবস্থান আপনাদেরকে বড় ধরনের সাফল্য দিয়ে যেতে পারে। এটা সম্ভব, অবশ্যই এটা সম্ভব। আর আপনারা অনেকেই জানতে চান সুখ শান্তি, গৃহ, যোগাযোগ, বাড়ি গাড়ি এই সম্পর্কে। তো আপনারা এখান থেকে আপনাদের চতুর্থ ঘরকে দেখবেন। চতুর্থ ঘর হচ্ছে আপনাদের বৃষ। তো বৃষতে কী অবস্থা আছে? বৃষতে আমরা রবিকে মাসের শুরুর দিকে দেখতে পাবো, এবং রবি তো সপ্তমপতি, সপ্তমপতি চতুর্থের সাথে কানেক্ট করলে সাধারণত সাংসারিক সুখ শান্তিটা বাড়ে। কিন্তু এখানে রবি যেহেতু একটা উত্তাপকারক গ্রহ, এখানে স্পষ্টতার কারণে কিছু কিছু সম্পর্ক ঝলসে যাবে, আবার কিছু কিছু সম্পর্ক অনেক বেশি স্পষ্ট হয়ে আসবে, এটাই বলবো। তো আমি আপনাদেরকে কি বলে সাধারণত সন্তান সংক্রান্ত যে বিষয়গুলো থাকে এগুলো নিয়ে কথা বলা হয় না। যে অনেকেই জিজ্ঞাসা করে যে সন্তান ধারণ করা কি এই সময় উচিত? এটা একটা আসলে জটিল প্রশ্ন হয়ে থাকে। এই ধরনের প্রশ্নের উত্তর দেওয়া জটিল, কারণ হচ্ছে সবার হরস্কোপ তো আর আমি জানি না। এখানে আমি কথা বলছি রাশি সাপেক্ষে, লগ্ন সাপেক্ষেও না। তারপরেও আমি বলে থাকি যে রাশি এবং লগ্ন দুটোকেই একসাথে হিসাব করার জন্য প্রথমে আমি যে কথাগুলো বলি সেগুলো নক্ষত্র সাপেক্ষে, রাশি সাপেক্ষে বলি। এরপরে যে কথাগুলো বলি সেগুলো লগ্ন সাপেক্ষেই বলি। আমি লগ্ন সাপেক্ষে আপনাদের বলছি, রাশি সাপেক্ষে না। লগ্ন সাপেক্ষে আপনাদের বলবো যে যাদের কুম্ভ লগ্ন তারা চাইলে এই সময় সন্তান ধারণ করতে পারে। কারণ হচ্ছে তাদের পঞ্চম ঘরে বৃহস্পতির প্রভাব রয়েছে। বৃহস্পতির প্রভাব পঞ্চমে থাকা খুবই ভালো। এই সময়ে সন্তান ধারণ করলে সন্তান জ্ঞানী, বুদ্ধিমান, বিচক্ষণ এ ধরনের সন্তান হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং যাদের সন্তান এই সময় জন্মাবে, এই জুন মাস আসছে, এই জুন মাসে যাদের এই সময় সন্তান জন্মাবে সেই ক্ষেত্রে বৃহস্পতি এবং বুধের একত্র অবস্থান জাতক জাতিকাদেরকে অত্যন্ত শক্তিশালী ভাগ্য প্রদান করবে বলে আমি মনে করি। আর আপনাদেরকে আমি বলবো যে আপনাদের এই যে রাশিফল আমি দিতে একটু দেরি করে ফেলি, এর কারণ হচ্ছে র্যাঙ্কিংয়ে এই ভিডিওগুলো পিছনের দিকে রয়েছে। মানে যখন খুব বেশি ভিউ হয় না এই ধরনের ভিডিওর, এই জন্য এই ধরনের ভিডিও একটু শেষে দেওয়া পড়ে। সাধারণত যে সমস্ত ভিডিওর ভিউ বেশি থাকে, আগ্রহ দর্শকরা বেশি দেখায়, সেই ধরনের ভিডিওই আমি বেশি দিয়ে থাকি। আপনারা চাইলে ভিডিও শেয়ার করতে পারেন যাতে করে ভিডিও বেশি মানুষের কাছে পৌঁছায়, তাহলে ভিডিওগুলো আপনারা আগে আগে পাবেন। এটিই মূলত দেরি করে দেওয়ার মূল কারণ। তারপরেও আমি একদিনে 2টা করে ভিডিও দিচ্ছি যাতে করে তাড়াতাড়ি ভিডিওগুলো কভার করে দেওয়া যায়। কারণ সময় তো জুন মাস তো চলছেই, এজন্য আগে আগে দেওয়া দরকার। আমি অলরেডি ছুটিতে আছি, তার কারণে আমি এখন সময় পাচ্ছি বলেই দিতে পারছি। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আজ এ পর্যন্তই, ধন্যবাদ।